প্রিয় দর্শক, আমি জানি আপনাদের কাছে বিষয়টি একটু জটিল ঠেকেছে, সুতরাং জটিলতার কোনো বিষয় নেই। আমি খুব সহজভাবে, যারা প্রাথমিক পর্যায়ে আছেন, একেবারে শেয়ার মার্কেটে এন্ট্রি নিয়েছেন নতুন, তাদের জন্য আরও সহজ করে দিচ্ছি। 3 নাম্বার যে উদাহরণটি আমি দেব, আপনি খুব সহজেই এটিকে বের করে নিতে পারবেন। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ একটি মূলনীতি নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই মূলনীতিটি হলো মার্জিন অফ সেফটি। আপনি যদি অ্যাজ এ ইনভেস্টর শেয়ার মার্কেট থেকে সফল হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই মার্জিন অফ সেফটিকে জানতে হবে। শেয়ার মার্কেটের যত কুতুব বা সফল বিনিয়োগকারী আপনি দেখে থাকবেন, অতীতে ছিল বা বর্তমানে এখনও আছে, তারা প্রত্যেকে এই মার্জিন অফ সেফটি রুলটি জানতো এবং ফলো করত। আর এই মার্জিন অফ সেফটি রুলটি যদি আপনি ভালোভাবে না জানেন, একজন বিনিয়োগকারী হিসেবে আপনি কখনোই শেয়ার মার্কেট থেকে লাভবান হতে পারবেন না। আজকের ভিডিওতে আমি খুবই সহজ ভাষায় আপনাদেরকে উদাহরণ সহকারে মার্জিন অফ সেফটি বোঝাবার চেষ্টা করব। আমি তেমন কোনো একাডেমিক আলোচনায় যাব না। প্রথমত ধরুন, আমরা এক হালি ডিমের উদাহরণ যদি ধরি, এর মার্কেটে মূল্য আছে 40 থেকে 42 টাকা। এই এক হালি ডিমই ধরুন আপনি যখন কিনলেন কোথাও থেকে, যদি 45 টাকায় আপনি কেনেন, তাহলে শুরুতেই আপনার ব্যবসা কিন্তু ঝুঁকির মুখে পড়লো, কারণ এর প্রকৃত বাজার মূল্য 40 থেকে 42 টাকা। আপনি কি করলেন? আপনি কেনার সময় 5 থেকে 3 টাকা বেশি মূল্যে ক্রয় করেছেন। ফলে আপনার বিক্রি করতে গেলে কিন্তু আপনার লস হবার সম্ভাবনাই বেশি, লস হবে, কারণ আপনি প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে কিনেছেন। কিন্তু যদি এই এক হালি ডিমই আপনি কোথাও থেকে 20 টাকায় ক্রয় করতে পারতেন, তাহলে কি ঘটতো দেখুন, তাহলে আপনার কিন্তু কোনো প্রকার লসের সম্ভাবনা থাকতো না, কারণ আপনি প্রকৃত বাজার মূল্য 42 টাকা এর নিচে ক্রয় করেছেন। তার মানে আপনার একটি নিরাপত্তার মার্জিন আছে। এটা আপনি 20 টাকার বেশি অবশ্যই মার্কেটে বিক্রি হবে এবং অবশ্যই আপনার লাভ থাকবে। আরেকটি উদাহরণ দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি একটি পুরাতন গাড়ি ক্রয় করলেন। গাড়িটি আপনি পুরাতন হিসাবে 30,000 টাকায় ক্রয় করলেন। যখন আপনি ক্রয় করলেন, তখন আপনি হিসাব করে দেখলেন যে এই গাড়িটি যদি আমি স্ক্র্যাপ বা ভাঙাড়ি আকারেও বিক্রি করি, তাহলে সেই গাড়িটি কমপক্ষে ভাঙাড়ি আকারেও আমি এই গাড়িটি 40,000 টাকায় বিক্রি করতে পারবো। অর্থাৎ কোনো মতেই এর ভাঙাড়ি দামও 40,000 টাকার কম হবে না। দেখুন, ক্রয়ের সময় কিন্তু আপনি এমন একটি দামে ক্রয় করলেন যা এর বাস্তব বা প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্যে ক্রয় করলেন। ফলে আপনার কিন্তু একটি সিকিউরিটি বা সেফটি, আপনার বিজনেসের জন্য একটা সেফটি হয়ে গেল। আর এটাই হলো মার্জিন অফ সেফটির মূল কথা। আমি একাডেমিক আলোচনায় না গিয়ে আপনাকে সহজে বোঝাবার চেষ্টা করলাম। আর এই মার্জিন অফ সেফটি রুলটি, এটির আবিষ্কারক হচ্ছে বেঞ্জামিন গ্রাহাম, যিনি শেয়ার মার্কেটের অনেক কিংবদন্তির গুরু এবং যাকে অনেক গুরু মানে। তো এই বেঞ্জামিন গ্রাহাম তার জীবদ্দশায় একটি বই লিখেছেন, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। এই ইন্টেলিজেন্ট ইনভেস্টরে তিনি এই মার্জিন অফ সেফটিটি ব্যাখ্যা করেছেন। পরবর্তীকালে তার শিষ্য পিটার লিঞ্চ, ওয়ারেন বাফেট প্রত্যেকেই এই দ্য মার্জিন অফ সেফটির জিকির করেছেন। এটা তাদের বিনিয়োগ জীবনে তারা প্রয়োগ করে সফলতা লাভ করেছেন। প্রিয় দর্শক, আমাদের গ্রামগঞ্জে বা মুরব্বীরা প্রায় একটি কথা বলে থাকে যে তুমি যদি ব্যবসা করতে চাও, অর্থাৎ কোনো জিনিস কিনে বিক্রি করে যদি ব্যবসা করতে চাও, তাহলে তোমাকে জিততে হবে কেনার সময়। অর্থাৎ কেনার সময় তোমাকে জিততে হবে, বিক্রি করে আপনি কোনো পণ্য জিততে পারবেন না। এর কথার মূল অর্থ হলো আপনাকে কিনতে হবে এই মার্জিন অফ সেফটি অনুযায়ী, প্রকৃত বাজার মূল্যের চেয়ে অনেক কমে কিনতে হবে, কেবলমাত্র তখনই আপনি লাভ করতে পারবেন। ওয়ারেন বাফেট এই মার্জিন অফ সেফটি সম্পর্কে বলেছেন যে শেয়ার মার্কেটের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো দ্য মার্জিন অফ সেফটি, এবং তিনি বলেছেন যদি তুমি 1 টাকার জিনিস 50 পয়সা কিনতে পারো, তার চেয়ে ভালো আর কিছু হয় না। সুতরাং বুঝতেই পারছেন মার্জিন অফ সেফটি শেয়ার মার্কেটে টিকে থাকতে গেলে, সফল হতে গেলে, লাভবান হতে গেলে কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এবার তাহলে প্রশ্ন আসে, আমরা না হয় ডিমের প্রকৃত মূল্য বের করতে পারলাম যে এক হালি ডিমের বাজার মূল্য 40 থেকে 42 টাকা,
একটি গাড়ি, পুরাতন গাড়ি, তাও না হয় আমরা ক্যালকুলেশন করে বের করলাম যেটা 30-40 হাজার টাকা এর প্রকৃত মূল্য, কিন্তু একটি শেয়ারের প্রকৃত মূল্য কত তা আমরা কি করে বের করব? কারণ একটি শেয়ার কখনো 100 টাকা থাকতে পারে, কখনো 200 টাকা থাকতে পারে, একটি শেয়ার কখনো 500 প্লাস হতে পারে। শেয়ারের দাম এরকমই ওঠানামা করে, কিন্তু আমরা যারা নতুন তারা কি করে প্রকৃত মূল্য কত এই শেয়ারটির, অর্থাৎ প্রকৃত মূল্য না জানলে তো আপনি মার্জিন অফ সেফটি রুল অ্যাপ্লাই করতে পারবেন না। তো প্রকৃত এই 100 টাকা রেঞ্জ থেকে 500 টাকার মধ্যে যে কোনো একটা জায়গায় এর প্রকৃত মূল্যটি আছে, আর সেই প্রকৃত মূল্যটি বের করার যে পদ্ধতি শেয়ার মার্কেটে, সেই পদ্ধতিটির নাম হলো ইন্ট্রিনজিক ভ্যালু। ইন্ট্রিনজিক ভ্যালু। আপনাকে একটি শেয়ারের ইন্ট্রিনজিক ভ্যালু বের করা শিখতে হবে। যখন আপনি ইন্ট্রিনজিক ভ্যালু বা শেয়ারটির প্রকৃত বাজার মূল্য বের করতে পারবেন, কেবলমাত্র তখনই আপনি এই মার্জিন অফ সেফটি রুলটি প্রয়োগ করতে পারবেন, আদারওয়াইজ আপনি প্রয়োগ করতে পারবেন না। প্রিয় দর্শক, এই ইন্ট্রিনজিক ভ্যালু বের করার কতগুলো পদ্ধতি আছে। আমি পদ্ধতিগুলো খুবই সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব, কারণ পরবর্তীতে আমি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব তখন এগুলো বিস্তারিত আলোচনা করব। তো সবগুলো পদ্ধতি হয়তো আলোচনা করব না, সংক্ষেপে কয়েকটি পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করছি। প্রিয় দর্শক, ইন্ট্রিনজিক ভ্যালু বের করার প্রথম যে পদ্ধতিটি প্রচলিত সেটা হচ্ছে বুক ভ্যালু। আপনাকে সর্বপ্রথম একটি কোম্পানির শেয়ারের বুক ভ্যালু বের করতে হবে। বুক ভ্যালু যদি বের করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন সেটাই হচ্ছে ওই কোম্পানির ইন্ট্রিনজিক ভ্যালু, এবং তার নিচে আপনি ক্রয় করতে পারবেন। এখন বুক ভ্যালুটি আমি আবার একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাদেরকে। একটু আগে আমি যে উদাহরণটি দিয়েছিলাম, একটি পুরাতন গাড়ি আপনি 30,000 টাকায় ক্রয় করেছেন। আপনি জানেন যে এটি যদি আমি ভাঙাড়ি করেও বিক্রি করি, স্ক্র্যাপ আকারেও বিক্রি করি, তাহলেও এর দাম কমপক্ষে 40,000 টাকা হবে। এই যে আপনি জানেন যে কমপক্ষে এর দাম 40,000 টাকা হবে, এই 40,000 টাকাই হচ্ছে একটি গাড়িটির বুক ভ্যালু। ঠিক একই রকম একটি শেয়ারের যে বাজার মূল্য আছে, যে এই শেয়ারটি ন্যূনতম এর নিচে নামার কথা নয়, সেটি হলো শেয়ারটির বুক ভ্যালু। এই বুক ভ্যালু বের করার আরও পদ্ধতি নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আজকে একটু সংক্ষেপে উদাহরণ দিয়ে গেলাম। প্রিয় দর্শক, ইন্ট্রিনজিক ভ্যালু বের করার দ্বিতীয় পদ্ধতিটি হলো পিই রেশিও। পিই রেশিও কম্পারিজন, অর্থাৎ পিই রেশিও যদি আপনি তুলনা করতে পারেন তাহলে আপনার ইন্ট্রিনজিক ভ্যালু বের হয়ে আসবে। ধরুন ব্যাংকে আপনার সুদ দিচ্ছে, আমাদের ডিপিএসে আমি কথার কথা আমি ধরে নিলাম 10% ইন্টারেস্ট দিচ্ছে। আপনি ডিপিএস করেন, ফিক্সড ডিপোজিট করেন, ব্যাংক আপনাকে 10% ইন্টারেস্ট দিচ্ছে। আপনাকে যেটা করতে হবে, আপনি 100কে এই 10 দিয়ে ভাগ করবেন, 100কে ভাগ দেবেন 10 দিয়ে, তাহলে কত বের হলো? আপনার রেজাল্ট আসলো 10। অর্থাৎ এই 10 হওয়ার কথা হচ্ছে আপনার প্রকৃত ইন্ট্রিনজিক ভ্যালু। এটা হচ্ছে পিই রেশিওর সূত্র। পিই রেশিও অনুযায়ী আপনি এরকম ইন্ট্রিনজিক ভ্যালু বের করতে পারবেন। যদি ধরেন এখানে 8% সুদ দেয়, ইন্টারেস্ট দেয়, তাহলে ইন্ট্রিনজিক ভ্যালু কত আসবে? 8% ইন্টারেস্ট দিলে আপনার ইন্ট্রিনজিক ভ্যালু আসবে 12+%। এটা হচ্ছে ইন্ট্রিনজিক ভ্যালু। আপনি এভাবেও ইন্ট্রিনজিক ভ্যালু বের করতে পারেন। প্রিয় দর্শক, কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনি ডেটা বিশ্লেষণ করলে দেখবেন কিছু কিছু কোম্পানির পিই রেশিও হাই। এই যে সূত্রটি আপনাকে বললাম এর চেয়েও হাই। তাহলে এই কোম্পানিগুলোর আপনি ইন্ট্রিনজিক ভ্যালু বের করবেন কি করে? এই কোম্পানিগুলোর পিই রেশিও হাই হওয়ার কতগুলো কারণ হচ্ছে, এরা হচ্ছে হাই গ্রোথ কোম্পানি, অর্থাৎ খুব দ্রুত বেগে, খুব দ্রুত গতিতে এরা উন্নতি করছে, যে কারণে এদের পিই রেশিও হাই। এদের ইন্ট্রিনজিক ভ্যালু বের করতে হলে আপনি খেয়াল করবেন গত 2 থেকে 3 বছরে, খেয়াল করবেন গত 2 বছরের ডেটা বিশ্লেষণ করবেন বা গ্রাফ দেখবেন, 2 থেকে 3 বছরে এর দাম খুব একটা বাড়েনি, এর শেয়ারের দাম খুব একটা বাড়েনি, কিন্তু এর যে নেট প্রফিট, আপনি যদি ব্যালেন্স শিট পর্যালোচনা করেন দেখবেন যে নেট প্রফিটটা ক্রমাগত বেড়েছে, প্রতি বছর রাইজ করেছে। গত বছর হচ্ছে এবছর রাইজ করেছে, এরকম প্রতি বছর ধীরে 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 এটা রাইজ করেছে। হাই গ্রোথ কোম্পানি হওয়ার কারণে এর পিই রেশিও একটু বেশি, কিন্তু দেখবেন 2-3 বছরে এর শেয়ারের দাম কিন্তু বাড়েনি, খুব বেশি ফ্লাকচুয়েট করেনি, একই জায়গায় আছে, সামান্য কিছু ওঠানামা করেছে, কিন্তু প্রতি বছরই তার নেট প্রফিটটা বেড়েছে। যদি এরকম কোম্পানি লক্ষণ আপনি দেখতে পান তাহলে মনে করবেন যে এই 2-3 বছরে তার যে অ্যাভারেজ যে ভ্যালুটি রয়েছে এটি হচ্ছে তার প্রকৃত মূল্য বা ইন্ট্রিনজিক ভ্যালু। প্রিয় দর্শক,
আমি জানি আপনাদের কাছে বিষয়টি একটু জটিল ঠেকেছে, সুতরাং জটিলতার কোনো বিষয় নেই। আমি খুব সহজভাবে, যারা প্রাথমিক পর্যায়ে আছেন, একেবারে শেয়ার মার্কেটে এন্ট্রি নিয়েছেন নতুন, তাদের জন্য আরও সহজ করে দিচ্ছি। 3 নাম্বার যে উদাহরণটি আমি দেব, আপনি খুব সহজেই এটিকে বের করে নিতে পারবেন। দেখুন, একটি শেয়ারের যদি আপনি 4 থেকে 5 বছর বা 2 থেকে 3 বছরের গ্রাফটা দেখেন, যেটা আমাদের ডিএসসি অ্যাপে দেখা যায়, অন্য অনেক অ্যাপ আছে যেগুলোতে 5 বছর 10 বছরের গ্রাফ দেখা যায়। তো ধরেন আপনি 2 বছরের গ্রাফ যদি ডিএসসিতে দেখবেন শেয়ারের দাম কখনো এরকম ওঠে, কখনো এরকম ওঠে, কখনো এরকম নামে। শেয়ারের দামগুলো কিন্তু এরকম ওঠানামা করে। আপনাকে যেটা করতে হবে, আপনি 2-3 বছরের এই ডাটাটা খেয়াল করবেন যে টপে কত দাম ছিল। ধরুন একটি শেয়ারের টপ পর্যন্ত গিয়েছিল 500 টাকায়, আর একটি শেয়ার লোয়ে গিয়েছিল 70 টাকায়। 70 টাকায় এটা টপ, এটা লো। আপনি ইজিলি এটা থেকে ইন্ট্রিনজিক ভ্যালু সম্পর্কে একটি ধারণা পাবেন। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে টপে যে দামটি আছে, এই 500 টাকা থেকে এই শেয়ারটি যখন কমপক্ষে 30% অথবা 40%, সবচেয়ে ভালো হয় 50% কমে আসবে, তখন আপনি শেয়ারটি ক্রয় করবেন। ধরে নেবেন সেটি ওই শেয়ারের ইন্ট্রিনজিক ভ্যালু। আমরা যদি 500 টাকার শেয়ারটিকে আমরা 50% কমে হিসাব করি, তাহলে 250 টাকা আসে। আপনি চেষ্টা করবেন যে 250 টাকায় যদি তার ডাউনফল হয়, আপনি তখন এই শেয়ারটি কেনার চেষ্টা করবেন। সবচেয়ে বেটার হয় যখন 70 টাকায় নামবে, সর্বকালের লোয়ে আসবে, আপনি সেটা কিনতে পারলে সবচেয়ে ভালো হয়। কিন্তু তাও যদি না হয়, আপনি যদি 50% কমে বা 30 থেকে 50% কম রেঞ্জের মধ্যে আপনি শেয়ারটিকে পান, সর্বোচ্চ টপের থেকে, অর্থাৎ বিগত 2, 3, 4, 5 বছরের গ্রাফের সর্বোচ্চ টপের থেকে যদি 30, 40, 50% কমে পান, তাহলে ধরে নেবেন সেটি এই কোম্পানিটির ইন্ট্রিনজিক ভ্যালু। আমি একটি উদাহরণ দিই। ওয়ারেন বাফেট তার 12 বছর বয়সে শেয়ার মার্কেটে ইনভেস্টিং শুরু করে। তিনি কোকাকোলার শেয়ারটি কিনতে পারছিলেন না, কারণ তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। পরবর্তীতে যখন টাকা হলো, তখনও তিনি কিনতে পারেননি, কারণ কোকাকোলা কোম্পানির শেয়ারটি ছিল হাইয়ে। তিনি এই একটি শেয়ার কেনার জন্য 16 বছর অপেক্ষা করেছিলেন। 16 বছর পর এই শেয়ারটি লোয়ে ডাউনফল এসেছিল, তখন তিনি অনেক পরিমাণে শেয়ার কিনেছিলেন। তো চিন্তা করে দেখুন, এই ইন্ট্রিনজিক ভ্যালুটি পাবার জন্য তাকে 16টি বছর অপেক্ষা করতে হয়েছে। প্রিয় দর্শক, আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবতে পারেন যে মার্জিন অফ সেফটি এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, এটির মূল কারণ হচ্ছে শেয়ার মার্কেটে আমরা এই যে এত মানুষ তাদের পুঁজি হারায়, মূলধন হারায়, এটা থেকে প্রোটেকশন পাওয়ার জন্য, ঝুঁকি কমাবার জন্য, আপনাকে লাভবান করার জন্য, এই আপনার গেইন করার জন্য এই মার্জিন অফ সেফটি খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মার্জিন অফ সেফটি অনুসরণ করে আপনি শেয়ার কিনতে পারেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, উল্টো আপনি লাভবান হবেন। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে বিনিয়োগের আপনার মূল মন্ত্র হয়ে উঠুক মার্জিন অফ সেফটি। আশা করি আজকের ভিডিওর তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে, আমি আপনাদের কাছে একটি ফেভার চাইব, আর সেটি হলো আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন টপিকে ভিডিও নিয়ে আসতে। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।